নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া লাইভ। এই মুহূর্তে আরামবাগ শহর জুড়ে রামনবমীর মহা মিছিল বেরিয়েছে। আমরা সেই মিছিলটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ায় লাইভে। দেখতে পাচ্ছেন রামের জন্মদিন উপলক্ষে আরামবাগ শহর জুড়ে মিছিল, সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায়। রামের নাম ধ্বনিত হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায়। শুনতেই পাচ্ছেন হিন্দু 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 ভারত মাতা কে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম রামের কিন্তু নাম ধ্বনিত হচ্ছে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আরামবাগের হাসি বাগান থেকে এই মিছিলটি বেরিয়েছে। এই মিছিলটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায়। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন। রামের নাম ধ্বনিত হচ্ছে, সেই ছবি একদম দোল করতাল নিয়ে কিন্তু একদম লাইভ বেরিয়েছে সবাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাম মন্দির কিন্তু স্থাপন করা হয়েছে অযোধ্যাতে। এখানে আমরা দেখাচ্ছি ছবিটা। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, নবনির্বাচিত সভাপতি সুশান্ত বেড়া, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ কিন্তু বলছি, কি বলবেন রামনবমী নিয়ে, কি বলবেন? আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আরামবাগ জুড়ে আর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। এখানে সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদের একত্রিত করা হয়েছে, যাতে করে আগামী দিনে বাংলার সুরক্ষা তথা ভারতের সুরক্ষার জন্য এই ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের জারি থাকবে। আমরা চাইছি আগামী দিনে এই সুরক্ষিত সমাজ যাতে থাকে, যাতে সবাইয়ের অধিকার থাকে, যাতে সবাই সুরক্ষিত থাকে, তার জন্যই হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। আমরা রামনবমী উপলক্ষে সনাতনী সমাজকে আর বর্ণাঢ্য পথযাত্রায় নামিয়েছি। আজকে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন বাংলায়, যেভাবে বিপন্ন হচ্ছে, যেভাবে সুরক্ষার অভাব হচ্ছে, আজ কোথাও সিকিউরিটি নেই, কেউ কারো সিকিউর নয়। সেই কারণেই আজকে যাতে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ ভাবে থাকে, আজকে যাতে বাংলা সুরক্ষিত থাকে, তার জন্যই এই প্রয়াস, যাতে করে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিনে আমরা সমস্ত সমাজকে নিয়ে আর পথযাত্রায় নেমেছি। আজকে কোথায় কোথায় প্রোগ্রাম আছে আপনাদের? আজকে সারা বাংলা জুড়ে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়েছে। আমাদের আরামবাগী জুড়ে প্রায় 25টি জায়গায় আজকে আর পুজো শোভাযাত্রা বের হবে। প্রায় 70টি জায়গায় আমাদের পূজা পাঠ চলছে। সমগ্র আরামবাগ জেলা জুড়ে আর মহা সমারোহে ধুমধামের সাথে পূজা অর্চনা, তার সাথে সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হচ্ছে। আমরা শুনে নিলাম সুশান্ত বেড়ার কাছে। আমরা এখানে আরামবাগের বিধায়ককে জিজ্ঞাসা করবো, আজকের দিনে কি কি অনুষ্ঠান আছে আপনাদের? আজকের দিনে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগ শহরের বুক পরিক্রমা করছে। আজকে আরামবাগের রাজপথে শুধুমাত্র সনাতনীরা যারা শোভাযাত্রা করছেন তারা তো আছেনই, তার সঙ্গে সঙ্গে রাস্তার দুদিকে দোকানদারেরা তারা বেরিয়েছে যেভাবে সনাতনীদের এই শোভাযাত্রাকে, রামনবমীকে উৎসাহিত করছেন। এটা আরামবাগের বুকে ছিল না। আরামবাগের বুকে দিনের পর দিন এই সনাতনীদের শোভাযাত্রায় সনাতনীদের সংখ্যা দিনের পর দিন বাড়বে। কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, তাদের দোকান লুট হচ্ছে, তাদের ঘর বাড়ি লুট হচ্ছে, মা বোনদের সম্মান যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ শুধু সনাতনী নয়, সনাতনীরা অত্যন্ত অসুরক্ষিত। এবং তার সঙ্গে সঙ্গে আজকে কর্মস্থলে মায়েরা সুরক্ষিত নন, রাস্তায় মায়েরা সুরক্ষিত নন। এর জন্য সমাজ দিনের পর দিন জাগছে। সেই জাগ্রত সনাতনী সমাজ শ্রী শ্রী রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে এই শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগ শহর পরিক্রমা করব। আজকে মানুষের উৎসাহ আপনি দেখুন, রাস্তার দুপাশে যেভাবে আমাদের এই প্রশাসন দেখার জন্য জাগ্রত করতে হবে। প্রথমে সমাজটাকে জাগ্রত করতে হবে। আমাদের সনাতনী সমাজ
এর দীর্ঘদিনের ইতিহাস, ৭,০০০ বছরের যে ইতিহাস, বারবার আক্রান্ত হয়েছে বিদেশি শক্তির দ্বারা, এবং আমরা একত্রিত হতে পারিনি বলে আমরা বিদেশি শক্তির কাছে পরাজিত হয়েছি। একটা সময় আমাদের এই ভারতবর্ষ বিদেশি শক্তির হাতে চলে গিয়েছিল। তাই আমরা বার্তা দিতে চাইছি যে সমাজ জাগ্রত হোক। রামনবমী উপলক্ষে আজকে যে সনাতনী শোভাযাত্রা হচ্ছে, আপনি রাস্তার ডান দিকে চেয়ে দেখুন, কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের উৎসাহিত করছেন। এই শোভাযাত্রা শুধুমাত্র সনাতনী শ্রী শ্রী রামনবমী মহোৎসব কমিটিরই নয়, যাতে সমস্ত আমার সনাতনী সমাজ, আরামবাগ বিধানসভার সমস্ত সনাতনী সমাজ। কি বলছেন? হিন্দু ছাড়া গতি নাই, হিন্দুকে দরকার। হিন্দুর উপরে অত্যাচার অনাচার হয়েই যাচ্ছে। আমাদের জয় শ্রীরামকে দরকার, হিন্দুকে দরকার। আমাদের জীবন শেষ করে দিচ্ছে। আমরা আরো এক বিধায়ক যিনি আছেন, সেই বিধায়কের সঙ্গে কথা বলবো। এখানে গোঘাটের বিধায়ক আছেন বিশ্বনাথ কারক, তার সঙ্গে কথা বলবো। বিশ্বনাথ দা, আজকে কোথায় কোথায় প্রোগ্রাম আছে আপনার অঞ্চল, আপনার বিধানসভায়? আজকে আরামবাগ সাব ডিভিশনের সমস্ত বিধানসভাতেই আজকে প্রোগ্রাম আছে, এবং এত সংখ্যক রাম জন্মভূমিকে কেন্দ্র করে রাম নবমী উৎসব হচ্ছে, এটা আমরা জীবনে কোনোদিন আরামবাগ সাব ডিভিশনে দেখিনি। আজকে আমরা এইটা আরামবাগে করে আমি গোঘাটে চলে যাব। গোঘাটে আমাদের রামনবমী পালন করা হচ্ছে, ওখানে বিশাল আমাদের মিছিল হবে, হাওড়ায় মিছিল হবে, কামারপুকুরে হবে, এবং আমাদের হাজিপুরা বিভিন্ন জায়গাতে প্রচুর মিছিল হবে আজকে রামনবমীকে কেন্দ্র করে। আজকে আরামবাগে আমরা করছি, আরামবাগে সারা হয়ে গেলেই আমরা চলে যাব। সনাতনীদের উদ্দেশ্যে কি বলবেন? সনাতন হচ্ছে একটা ধর্ম, এখানে মানুষ আমাদের তারা বুঝতে ভুল করে। হিন্দু হচ্ছে একটা সংস্কৃতি, হিন্দু কিন্তু ধর্ম নয়। হিন্দু সংস্কৃতি এবং সনাতন ধর্ম, আর মুসলিম একটা সংস্কৃতি, তাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা এই বুঝে উঠতে পারিনি, আমরা গণ্ডগোল করে ফেলি কোনটা ধর্ম আর কোনটা সংস্কৃতি। এই জন্য পশ্চিমবঙ্গের শাসক দল তারা বিভিন্ন রকম অপসংস্কৃতিমূলক কার্যকলাপ করছে, যাতে রামনবমী করতে না পারে, তার জন্য বিভিন্ন জায়গায় চক্রান্ত করছে। আমরা সেই চক্রান্ত প্রতিহত করব, যত শক্তি হোক অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা তার প্রতিহত করব। এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। আমরা কিন্তু শুনছি, আমরা আরো শুনবো বেশ কয়েকজনের বক্তব্য। এখানে কিন্তু মানুষজনের ভিড়টা আমি দেখাচ্ছি, দোকান থেকে বেরিয়ে কিন্তু দেখছে রামনবমী যে মিছিল, এই রামনবমীর মিছিল কিন্তু দোকান থেকে বেরিয়ে মানুষজন বেরিয়েছে, সেই মিছিলটি দেখতে আমরা সরাসরি কিন্তু লাইভ দেখাচ্ছি সংবাদ সমাজে। ভাই ভাই জয় শ্রীরাম, ভাই 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 ভাই, স্লোগান চলছে, স্লোগান উঠছে। এখানে কিন্তু একত্রিততে রামনবমীর বিশাল মিছিল বেরিয়েছে আরামবাগ শহর জুড়ে। আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভ ছবি দেখছেন, সেই ছবি। রবিবার, আজ রবিবার, কিন্তু সেই রবিবারও বেশ কিছু দোকান খোলা আছে, সেখান থেকে কিন্তু মানুষজন বেরিয়েছে, বেরিয়ে কিন্তু দেখছেন যে রামনবমীর মিছিলটা দেখছে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন কি বলছে, স্লোগানটা শোনাচ্ছি আপনাদের আরো একবার। হিন্দু 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 ভাই ভাই হিন্দু হিন্দু ভাই 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 হিন্দু ভাই ভাই হিন্দু ভাই ভাই হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম, একই নারা একই নাম, একই নারা একই নাম, রামের নাম ধ্বনিত হচ্ছে এই রামনবমীর দিন। বলে রাখি, রামের জন্মদিন উপলক্ষে এই রামনবমী, এই কারণেই কিন্তু রামনবমী পালন করা হচ্ছে। আরামবাগের বিগত বছরের মতো এবছরও কিন্তু রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বেরোবে। শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু সংবাদ সমাজের লাইভ দেখাচ্ছি ছবিটা। হিন্দু 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 ভাই ভাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম,
শ্রী রামচন্দ্র কি দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনে দেখছেন, সেই ছবি লাইভ ছবি দেখছেন, দেখতে পাচ্ছেন বিশাল মিছিল আরামবাগ শহর জুড়ে, বিশাল মিছিল রামনবমী উপলক্ষে সরাসরি লাইভ দেখাচ্ছি। আমরা শোনালাম বেশ কয়েকজনের বক্তব্য, আমরা আবারও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বিধায়কদের বক্তব্য আমরা শোনালাম এবং সাংগঠনিক জেলা সভাপতির বক্তব্য শোনালাম। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি, লাইভ আরামবাগ থেকে লাইভ সংবাদ সম্মেলনে লাইভ চলছে, লাইভ দেখাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছেন শুধু গেরুয়া বেলুন, গেরুয়া একদম গেরুয়া পতাকা সব নিয়ে বেরিয়েছে একত্রিত ভাবে। রামনবমীর কিন্তু বিশাল মিছিল আরামবাগ শহরে, আরো একাধিক মিছিল বেরোবে আরামবাগ এলাকায়। আরামবাগ শহরে বিকালেও একটি মিছিল আছে, দেখতেই পাচ্ছেন রামনবমী উপলক্ষে কিন্তু মিছিল বেরিয়েছে, সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনে লাইভ দেখাচ্ছি। রামনবমী নিয়ে কি বলবেন? রামনবমী কেন করা হয়? কারণ রামনবমী হচ্ছে আমাদের ভারতবর্ষের সকল সনাতনী ধর্ম যে পুরুষোত্তম রামচন্দ্র আছে, তার যে নীতি, তার যে আদর্শ, তার যে রাজত্বকাল, সেই রাজত্বকালের জন্য যে সুশাসন এসেছিল, যে সুশাসন ছিল, সেই সুশাসনের জন্য আমরা রামনবমী পালন করি, যাতে প্রত্যেকটি সনাতনী ধর্মের মানুষ এই সুশাসনের সাক্ষী থাকতে পারে এবং যাতে পরবর্তীকালে এই সুশাসন চলতে পারে। তার জন্যই আমরা ভগবান শ্রী রামচন্দ্রের রামচন্দ্রকে অনুসরণ করি এবং রামচন্দ্রের যে জন্মতিথি, সেই জন্মতিথি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা পালন করি। আপনার নাম? আমার নাম অরবিন্দ সামাজি। দেখাচ্ছি এখানে কিন্তু পথচলতি মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে কিন্তু শোভাযাত্রা দেখছেন, শোভাযাত্রা দেখছেন। লোকজন এবং পুলিশও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে, লোকজনকে দেখাচ্ছি। সবাই কিন্তু কেউ ছবি করছে ফোন নিয়ে, যে র্যালির ছবি করছে অনেকেই। আমরা দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে মিছিলটি কিন্তু আরামবাগের বিকেরাই সুপার মার্কেট এই মিছিলটি বেরোচ্ছে। আমরা সেই ছবি যতক্ষণ পারবো আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো ছবিটা। দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়টা আপনাদের দেখাচ্ছি, সবাই কিন্তু এই মিছিল দেখার জন্য বেরিয়ে পড়েছেন। আজকে রবিবার, তা সত্ত্বেও যথেষ্ট ভিড় কম, দোকানপাট কিন্তু বন্ধ থাকে, কিন্তু মানুষজনের যেসব দোকানে খোলা আছে সেখান থেকে কিন্তু মানুষজন বেরিয়েছে এই মিছিলটি উপভোগ করার জন্য এবং দেখার জন্য। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা আমরাও তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পথচলতি মানুষরা এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখাচ্ছি সেই ছবিটাও আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই ছবি সরাসরি লাইভ। আমি আছি গো, বলছি রামনবমী গোটা ভারতবর্ষের জন্য প্রভু শ্রী রাম ছাড়ার বিকল্প নাই। যারা বলছিল যে এখানকার রাম কালচার নয়, আজকে তারাই রামের চরণে এসেছে প্রমাণিত। তাই প্রভু শ্রী রামের চরণে সকলকেই আসতে হবে। তাই পশ্চিমবঙ্গের বাসীর কাছে আমি সকল সনাতনীর কাছে এই রাম জন্মভূমি রাম নবমী পালনীটা সকলের, কারণ রাম জয় শ্রীরামটা আমাদের বুকের মধ্যে কণ্ঠের বেদনার বাধ্য আছে। কারণ প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য অনেক রাজনীতি হয়েছে, কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যেটা গত বছর 2022-এ প্রমাণ করে দেখিয়েছে যে প্রভু শ্রী রামের জন্মভূমি, এটা নিয়ে কোনো রাজনীতি করেনি। কিন্তু বর্তমানে যারা রাজনীতি করছে তারা প্রভু শ্রী চরণে রামনবমী পালন করছে, সেটা চক্ষু প্রমাণ। তাই রাম ছাড়া যে কোনো বিকল্প নাই,
এটা আগামী দিনে রাস্তা দিশা এটা পুরোপুরি প্রমাণ। আমরা এখানেও দেখাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাড়ির মহিলারা বেরিয়েছেন রামনবমীর মিছিল দেখার জন্য। কি বলবেন রামনবমী? দেখুন, আজকে রামনবমী একটা হিন্দুদের কাছে আবেগের দিন। প্রত্যেক ভারতবাসীরা আজকে আনন্দের সাথে আমরা রামনবমী দিনটা পালন করছি এবং প্রতি বছরের ন্যায় যে আমাদের আরামবাগ পাড়েরঘাট সংলগ্ন যে রাম মন্দির আছে সেখান থেকে আমরা প্রতি বছরের ন্যায় হাজার হাজার সনাতনীরা একত্রিত হয়ে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা আরামবাগের রাজপথে বেরিয়েছি জয় শ্রীরাম ধ্বনিতে। আমরা শোনাচ্ছি শোনাচ্ছি আপনাদের দেখাচ্ছি এবং শোনাচ্ছি, শুনতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি। আরামবাগ শহর জুড়ে মিছিল। বলছি এই মিছিলটা কাদের উদ্যোগে করা হচ্ছে? এই মিছিলটা কাদের? শ্রী শ্রী রামনবমী মহোৎসবের পক্ষ থেকে এই মিছিলটা হচ্ছে। কতদূর যাবে? কতদূর যাবে? কোন থেকে শুরু হয়েছে? এটা পাড়েরঘাটের রাম মন্দির থেকে শুরু হয়েছে, আরামবাগ বাজার হয়ে, এক্সআই গোডাউন হয়ে, বাস স্ট্যান্ড হয়ে, হসপিটাল মোড়ে, বসন্তপুর মোড়ে, গৌরাটি মোড় হয়ে আবার পাড়েরঘাটের রাম মন্দিরে শেষ হবে এবং ওখানে শেষের পর প্রসাদ বিতরণ আছে, সবার মধ্যাহ্ন ভোজনের আয়োজন আছে। সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে রামনবমীর মিছিল, এই মিছিলটি ইতিমধ্যেই আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নেতাজি স্কোয়ার, যেটা আমরা পরিচিত, সেই নেতাজি স্কোয়ারের কাছাকাছি চলে এসছে এই মিছিলটি। দেখাচ্ছি সরাসরি লাইভ ছবি। রবিবারে ভিডিও বলছি আজকে কি বলবেন? আজকে রামনবমী, আজকে রামনবমী, আজকে মহা দুর্গা উৎসব। এই র্যালি এটা শুধুমাত্র হিন্দুত্বের উৎসব না, এটা সম্প্রীতির উৎসব। আমরা আমাদের হিন্দুত্বের এই একটা ধার্মিক র্যালিতে আজকে আমরা খুব আনন্দিত এবং আমাদের দুজন বিধায়ক সহ সভাপতি রয়েছেন, তো আমাদের এই র্যালি চলছে। হ্যাঁ, খুব আমরা আনন্দিত এবং এই র্যালিটা হচ্ছে সারা আরামবাগবাসী আনন্দিত, কারণ সব ধর্মেরই র্যালি প্রদর্শন হয়, শুধু হিন্দুদেরই হয় না। তো আমাদের এই একটা মাত্র রামনবমীতে র্যালি প্রদর্শন হচ্ছে। সুরেশ অধিকারী। নেতাজি স্কোয়ারে এই মুহূর্তে কিন্তু র্যালিটা আমরা দেখাচ্ছি ছবি। নেতাজি স্কোয়ারে দেখতে পাচ্ছেন রামনবমীর কিন্তু মহা মিছিল, আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এই ছবিটা। আর রামনবমী উপলক্ষে কিন্তু মহা মিছিল এই মুহূর্তে পদযাত্রা শুরু হয়েছে এবং আসছে। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে যে আরামবাগ থানার আইসিও কিন্তু
উপস্থিত হয়েছে, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু রামনবমীর মিছিলে একদম আরামবাগ থানার আইসি কিন্তু চলে এসেছেন। চ্যানেলটা খুঁজে পাচ্ছি SAM দেখাচ্ছি ছবিটা। এখানে পতাকা খেলা দেখাচ্ছি, পতাকা নিয়ে কিন্তু খেলা চলছে, এটাও ছবিটা দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা ছবি। রামনবমী উপলক্ষে কিন্তু আরামবাগ শহর জুড়ে বিশাল পদযাত্রা, সরাসরি লাইভ। আমরা কিন্তু আরেকটা ছবি আপনাদেরকে এখনো দেখানো হয়নি, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি করে কিন্তু রাম সীতা সাজিয়ে কিন্তু আনা হয়েছে, সেই ছবিটা আমরা কিন্তু এখন তুলে ধরছি, দেখাচ্ছি ছবিটা। একদম রাম সীতা সাজিয়ে কিন্তু তোলা হয়েছে, সরাসরি লাইভ দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি রাম সীতা সাজানো হয়েছে, দেখাচ্ছি ছবিটা। একদম ঘোড়ার গাড়ি করে কিন্তু রাম সীতা বাচ্চাদেরকে সাজিয়ে শহর পরিক্রমা করা হচ্ছে, শহর পরিক্রমা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি ছবিটা। এখানে আগের তালে কিন্তু মহিলারা নাচছেন, সেই ছবিটাও দেখাচ্ছি আমরা আরো একবার। আপনারা নিশ্চয়ই সীতাকে দেখতে পেয়েছেন, এর আগেও কিন্তু আমরা যে সীতা হয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলেছিলাম এর আগের একটা লাইভে। তো আমরা এখানে দেখাচ্ছি ছবিটা, কোনো কিছু যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু আরামবাগ থানার আইসি কিন্তু দাঁড়িয়ে আছেন, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি ছবিটা। দেখে নিন, আপনারা যারা দর্শক আছেন তারা কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে এই রামনবমীর মিছিল। দেখতে পাচ্ছেন আমরা প্রচুর কিন্তু গরম, প্রচুর কিন্তু গরম, অবশ্যই প্রচুর গরম। সেই গরমকে কিন্তু এক প্রকার উপেক্ষা করে কিন্তু রামনবমীর মিছিল বেরিয়েছে। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু একটা কিন্তু গান আর বক্স আছে, সেই বক্সে কিন্তু নাচ চলছে, সেটাও আমরা কিন্তু তুলে ধরছি, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছবি, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভ। এখানে কিন্তু অনেকগুলি ফটো করা হয়েছে, দেখাচ্ছি লাইভ আপনাদের সরাসরি সংবাদ সোমালিয়ায়। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আমাদের আজকে বড় উৎসব হচ্ছে, এটা খুব আনন্দ হচ্ছে।
আমার পার্কের সামনে। পিম্পা দত্ত। একদমই সবাই বলছে ভালো লাগছে। আমরা কিন্তু এখানে আরো একটু ছবি ধরছি, ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রামের কিন্তু গান চলছে, সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা সংবাদ মিডিয়ায়। দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রা, তারপর ঘোড়ার গাড়ি করে কিন্তু রাম সীতাকে নিয়ে ঘোরানো হচ্ছে। এরপর কিন্তু কেউ ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে। যথেষ্ট গরম, আপনাদের বলবো যথেষ্ট গরম এই মুহূর্তে। কিন্তু মিছিলটি আরামবাগ নেতাজি স্কয়ার পরিক্রমা করছে। বুঝতে পারছেন রামের কিন্তু গান চলছে। এক কথায় বলা চলে আরামবাগ পুরো স্তব্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু আরামবাগ স্তব্ধ হয়ে গেছে। আরামবাগ শহর একদম সরাসরি লাইভ দেখাচ্ছি। রাস্তায় স্বয়ং আইসিকে আসতে হয়েছে, রাকেশ সিংকে ট্রাফিক সামলাতে হচ্ছে ওনাকে এসে। আমরা দেখাচ্ছি পুরো আরামবাগ কিন্তু এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। সরাসরি লাইভ আমরা দেখাচ্ছি ছবি। এখন পর্যন্ত এই পর্যন্তই। আমরা কিন্তু আবারও রামনবমীর শোভাযাত্রা নিয়ে আবারও লাইভে আসবো। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বিকালে কিন্তু আরামবাগ শহরে আরো একটি রামনবমীর কিন্তু মিছিল আছে। দেখাচ্ছি ছবিটা আরো একবার। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখুন ছবিটা আমরা দেখাচ্ছি। এই পর্যন্তই, আমরা আবারও লাইভে আসবো। নিউনুর
সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।